রাশিয়ার হানি ট্র্যাপে আটকা পড়ছে ইউক্রেন সেনারা। যুদ্ধক্ষেত্রে এখন আর শুধু ক্ষেপণাস্ত্র, ড্রোন বা কামান নয়, এবার অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে প্রেম ও আকর্ষণকেও। ইউক্রেনের অভিযোগ, তাদের সেনা সদস্যদের টার্গেট করতে হানি ট্র্যাপ বা প্রেমের ফাঁদ ব্যবহার করছে রাশিয়া। সুন্দরী তরুণীদের মাধ্যমে সেনাদের প্রেমের সম্পর্কে জড়িয়ে শেষ পর্যন্ত মৃত্যুর ফাঁদে ফেলা হচ্ছে বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইভান ভিহিভস্কির অভিযোগ, রুশ গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইউক্রেনীয় কিশোরী ও তরুণীদের খুঁজে বের করছে। এরপর মোটা অঙ্কের অর্থ আয়ের প্রলোভনে তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। পরে এসব তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডেটিং সাইটের মাধ্যমে ইউক্রেন সেনাদের সঙ্গে পরিচিত হয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। ইউক্রেনের দাবি, সম্পর্ক গভীর হওয়ার পর সেনাদের নির্জন স্থানে দেখা করার জন্য ডাকা হয়, এমনকি সাক্ষাতের জন্য বাসা ভাড়ার খরচও বহন করা হয়। এরপর বিভিন্ন কৌশলে তাদের হত্যা করা হয়। আর এই পুরো কার্যক্রমটি দূর থেকে পরিচালনা করছে রাশিয়ার গোয়েন্দা নেটওয়ার্ক। সম্প্রতি 17 বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তারের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তদন্তকারীদের দাবি, ওই তরুণী টেলিগ্রামের মাধ্যমে এমন এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছিলেন যাকে রুশ গোয়েন্দা সংস্থার এজেন্ট বলে সন্দেহ করা হচ্ছে। তার বিরুদ্ধে এক ইউক্রেনীয় সেনা সদস্যকে হত্যার অভিযোগ রয়েছে। ইভান ভিহিভস্কির জানান, চলতি বছরে টেলিগ্রামের মাধ্যমে পরিচালিত অন্তত 6টি চুক্তিভিত্তিক হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে একটি হামলা আগেই প্রতিহত করা সম্ভব হয়েছে। অভিযোগ রয়েছে, তরুণীদের প্রাণঘাতী মাদক সংগ্রহের নির্দেশনাও দেওয়া হতো। বিশেষ করে উচ্চমাত্রায় প্রাণঘাতী হতে পারে এমন ম্যাথাজোন সংগ্রহ করে তা পানীয়র সঙ্গে মিশিয়ে সেনাদের খাওয়ানোর পরিকল্পনা করা হতো। বর্তমানে এসব অভিযোগের সত্যতা তদন্ত করে দেখছে ইউক্রেন। তবে কিয়েভের দাবি, ইউক্রেন সেনাদের টার্গেট করতে শুধু প্রেমের ফাঁদই নয়, আরও নানা ধরনের গোপন কৌশল ব্যবহার করছে মস্কো। যুদ্ধ শুরুর পর থেকে দেশটির 1100 জনের বেশি নাগরিকের বিরুদ্ধে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ইউক্রেনের অভিযোগ, এদের অনেকেই রাশিয়ার প্ররোচনায় নিজ দেশের বিরুদ্ধে কাজ করছেন। ফারিন রহমান, প্রীতি, কালবেলা।